শ্রী গুরুবে নমঃ। ওম বাগেশ্বরায় নমঃ। ওম হাং হনুমতে নমঃ। ওম সন্ন্যাসী দেবায় নমঃ। নমস্কার দর্শক বন্ধু, আমি আপনাদেরই বন্ধু সঞ্জয়, ইউটিউব চ্যানেল সঞ্জয় শাস্ত্রী চ্যানেলে আপনাদের স্বাগত। তো সন্ধ্যা আপনারা দেখছেন এবং শুনছেন আজকে দিনপঞ্জিকা এবং রাশিফল। আজ 11ই পৌষ 1432 ইংরেজি 27শে ডিসেম্বর 2025, আজ শনিবার। দর্শক বন্ধু, আজ সপ্তমী, থাকবে দিবা 8টা 59 পর্যন্ত, পরে অষ্টমী। আজ উত্তর ভাদ্রপদ নক্ষত্র, থাকবে শেষ রাত্রি 5টা 12 পর্যন্ত। আর ঠিক তারপরে দর্শক বন্ধু রেবতী নক্ষত্র। জন্মে যারা আজকে জন্মগ্রহণ করছে, জন্মে মীন রাশি, বিপ্রবর্ণ, নরগণ, অষ্টোত্তরী শুক্রের ও বিংশোত্তরী শনির দশায় জাতক জাতিকা জন্মগ্রহণ করবে। যে সকল জাতক জাতিকা শেষ রাত্রি 5টা 12 পর জন্মগ্রহণ করছে, তাদের দেবগণ বিংশোত্তরী বুধের দশায় জন্মগ্রহণ করছে। মৃতে দর্শক, যারা আজকে মারা যাচ্ছেন, মৃতের দ্বিপাদ দোষ রয়েছে। যারা দিবা 8টা 59 মানে সকাল 8টা 59 পর মারা যাচ্ছেন, তাদের একপাদ দোষ রয়েছে। যাত্রা বা ভ্রমণ আজকে শুভ নেই দর্শক। শুভ কর্ম আজকে তেমন শুভ নেই দর্শক। আজ গুরু গোবিন্দ সিংয়ের জন্মতিথি। এই ছিল দর্শক আজকে দিন পঞ্জিকা। চলুন দেখে নেব আজকে রাশিফল। বিস্তারিত রাশিফলে যাওয়ার আগে আমি আপনাদের বলবো দর্শক বন্ধু, যদি আপনি আমার চ্যানেলের একেবারে নতুন হন, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। জ্যোতিষ সংক্রান্ত অন্যান্য ভিডিও সহ গুরুত্বপূর্ণ প্রতিদিনের রাশিফলের ভিডিও সবার আগে পাওয়ার জন্য। দর্শক বন্ধু, যদি আপনি আমার কাছে আসতে চান, তাহলে স্ক্রিনে দেওয়া যে নাম্বার দেখছেন 9932106280 অথবা 9851515456, এই দুটি নম্বরের মধ্যে যে কোনো একটি নম্বরে ফোন করে যোগাযোগ করে চলে আসুন। আপনারা আমাকে পেয়ে যাবেন মালদা, গঙ্গারামপুর, বালুরঘাট, রায়গঞ্জ, কোচবিহার, কলকাতা এবং তারাপীঠে। দর্শক বন্ধু, যদি আপনি আমার কাছে আসতে চাইছেন কিন্তু কোনো কারণবশত আসতে পারছেন না, সেই ক্ষেত্রে আপনি অনলাইন পরিষেবা গ্রহণ করতে পারেন। অনলাইনের মাধ্যমে ঘরে বসে হস্তবিচার এবং হরস্কোপ বিচার করাতে পারেন। কীভাবে আপনি অনলাইন পরিষেবাটি গ্রহণ করবেন, এই সমুদয় জানার জন্য স্ক্রিনে যে প্রথম নাম্বার দেখছেন 9932106280, এই নাম্বারটিতে ফোন করে জেনে নেবেন। চলুন দেখে নিই আজকের বিস্তারিত রাশি। রাশিচক্রের প্রথম রাশি মেষ। মেষ রাশি জাতক জাতিকাদের আছে অহংকার ভাব মনের মধ্যে আসতে পারে, ফলে এই অহংকারের জন্যই কিন্তু আপনার ক্ষতি হতে পারে। তাই আজকে যতটা চেষ্টা করবেন অহংকার ভাবকে মনের মধ্যে আশ্রয় দেবেন না। আপনাদের দাম্পত্য জীবন, পারিবারিক জীবন স্বাভাবিক, কর্মজীবন স্বাভাবিক থাকবে। যারা সরকারি বেসরকারি ফার্মে চাকরি করছেন, সেই ক্ষেত্রে আপনাকে একটু সজাগ সচেতন থাকতে হবে। তা নাহলে যে কোনো মুহূর্তে আপনার কলিগের সাথে, সহকর্মীর সাথে বাক বিতণ্ডায় আপনি জড়িয়ে যেতে পারেন। যারা ব্যবসায়িক রয়েছে মেষ রাশি, ব্যবসায়িকদের ব্যবসা স্বাভাবিক হতে থাকবে। বিদ্যার্থীদের জন্য খুব শুভ। সমগ্র মেষ রাশি জাতক জাতিকাদের বলবো আজকের দিনে স্নান করে রাধা মাধবকে প্রণাম করুন, জপ করুন ওম নমো ভগবতে বাসুদেবায়। এই মন্ত্রটিকে 28 বার জপ করুন, করে দিনটি শুরু করুন। আপনাদের দিনটি শুভ হোক। পরবর্তী রাশি বৃষ। বৃষ রাশি জাতক জাতিকাদের আজকে লাভযোগ রয়েছে দর্শক বন্ধু। আপনারা আজকে লাভবান হতে চলেছেন। আপনাদের দাম্পত্য জীবন, পারিবারিক জীবন স্বাভাবিক সুস্থ থাকবে। কর্মে আপনাদের আজকে সফলতা রয়েছে। কর্ম থেকে আপনি আজকে আয় উন্নতি করতে সক্ষম হবেন। যারা সরকারি বেসরকারি ফার্মে চাকরি করছেন, আপনাদের আজকে কর্মের স্থান থেকে শুভ সংবাদ শুনতে পাবেন। যারা ব্যবসায়িক রয়েছেন বৃষ রাশির, ব্যবসায়িকদের আজকে ব্যবসায় লাভবান হওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে। মা লক্ষ্মী দেবী আপনাদের আজকে কৃপা করতে চলেছেন। বৃষ রাশির ব্যবসায়িকদের আজকের দিনটি খুব শুভ বলা যায়। বৃষ রাশি যারা বিদ্যার্থী রয়েছেন, বিদ্যার্থীদের জন্য আজকের দিনটি মোটামুটিভাবে শুভ বলা যেতে পারে। সমগ্র বৃষ রাশি জাতক জাতিকাদের বলবো আজকের দিনে আপনারা স্নান করে লক্ষ্মী মাতাকে প্রণাম করুন, জপ করুন শ্রীং হিরিং শ্রীং কমলে কমলালয়ে প্রসিদ প্রসিদ শ্রীং হিরিং শ্রীং মহালক্ষ্মী মাতাই নমঃ। এই মন্ত্রটি 7 বার জপ করে দিনটি শুরু করুন। আপনাদের দিনটি শুভ হোক। পরবর্তী রাশি মিথুন।
মিথুন রাশি জাতক জাতিকারা আজকে ক্ষতিগ্রস্ত হতে পারেন, কোনো না কোনোভাবে আপনার কিন্তু আজকে ক্ষতি হতে পারে। সে আপনার শারীরিক ক্ষতি হতে পারে, আপনার দৈহিক ক্ষতি হতে পারে। তাই ক্ষতির সম্ভাবনা কিন্তু আপনাদের আজকে রয়েছে মিথুন রাশির জাতক জাতিকা। বুঝতেই পারছেন কতটা সজাগ সচেতন আপনাকে আজকে চলার পথে থাকতে হবে। দাম্পত্য জীবন, পারিবারিক জীবনেও সজাগ সচেতন থাকুন, সতর্ক থাকুন। যারা কর্মে আছেন, কর্মের স্থানে কর্মে মনোসংযোগ বজায় রাখুন। সরকারি বেসরকারি ফার্মে যারা চাকরি করছেন আপনাদের জন্য মোটামুটি শুভ, কিন্তু যেহেতু একটা ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে, তাই আজকে আপনি নিজেকে খুব ধীর স্থিরভাবে আপনি আপনার কর্মজগতের মধ্যে অবস্থান করবেন। যারা ব্যবসায়িক রয়েছেন মিথুন রাশি, ব্যবসায়িকদের ব্যবসায় স্বাভাবিক ফল লাভ হবে, কিন্তু হঠকারিতা সিদ্ধান্ত ব্যবসায়ী নেবেন না। বড় ধরনের কোনো বিনিয়োগ ব্যবসায় আজকে অন্তত করবেন না। মিথুন রাশির যারা বিদ্যার্থী রয়েছেন, বিদ্যার্থীদের আজকে ভীষণ চঞ্চল দেখা যায়, হাতে পায়ে চোট আসার সম্ভাবনা আছে। তাই সজাগ সচেতন থাকবেন মিথুন রাশির জাতক জাতিকারা। সমগ্র মিথুন রাশির জাতক জাতিকাদের বলবো, আজকের দিনে আপনারা স্নান করে মহাকাল ভৈরবকে প্রণাম করুন। প্রভু মহাকাল ভৈরবের কাছে প্রণাম করুন আর জপ করুন হুম ক্রোঁ যা রা লা বা ক্রৌ মহাকাল ভৈরব সর্ববিঘ্ন নাশায় নাশায় রিং শ্রিং ফট সুহা। এই মন্ত্রটি 21 বার জপ করে দিনটি শুরু করুন। আপনাদের দিনটি শুভ হোক। পরবর্তী রাশি কর্কট। কর্কট রাশির জাতক জাতিকাদের মধ্যে যারা সরকারি বা বেসরকারি ফার্মে চাকরি করছেন, আপনি অনেক দিন ধরে বদলির জন্য আপনার নিকটতম জায়গা বা আপনার পছন্দের জায়গায় আপনি বদলি হওয়ার জন্য প্রেয়ার করে গেছেন, প্রার্থনা করে গেছেন, কিন্তু এখনও বদলি হতে পারেননি। আজ আপনাদের সেই শুভ দিন। কর্কট রাশির জাতক জাতিকাদের আজকে বদলির সম্ভাবনা প্রবল রয়েছে। কর্মক্ষেত্রে আপনাদের আজকে বদলির সম্ভাবনা প্রবল রয়েছে। আপনাদের দাম্পত্য জীবন, পারিবারিক জীবন স্বাভাবিক থাকবে। যারা ব্যবসায়িক রয়েছেন, ব্যবসায়িকদের ব্যবসা স্বাভাবিক গতিতে করবে। বিদ্যার্থীদের জন্য মোটামুটি শুভ বলা যায় কর্কট রাশি। সমগ্র কর্কট রাশির জাতক জাতিকাদের বলবো, আজকের দিনে আপনারা স্নান করে গ্রহরাজ শনি মহারাজজিকে প্রণাম করুন, জপ করুন ওম শাম শনিশ্চরাই নমঃ, ওম শাম শনিশ্চরাই নমঃ। এই মন্ত্রটিকে আপনারা আজকে 108 বার জপ করে দিনটি শুরু করুন। আপনাদের দিনটি শুভ হোক। পরবর্তী রাশি সিংহ। সিংহ রাশি জাতক জাতিকাদের আজকের দিনটি শুভ দিন। শুভত্ব ফল লাভ করতে চলেছে সিংহ রাশির জাতক জাতিকারা। আপনাদের দাম্পত্য জীবন, পারিবারিক জীবন সুখ স্বাচ্ছন্দ্য এবং আনন্দের মধ্য দিয়ে অতিবাহিত হবে। কর্মে আপনারা আজকে সফলতা পাচ্ছেন। যারা সরকারি বেসরকারি ফার্মে চাকরি করছেন, আপনারাও আজকে সফলতা পাচ্ছেন। ব্যবসায়িকদের ব্যবসা স্বাভাবিক গতিতে এগোবে, কিন্তু দিনের শেষে ব্যবসার লাভের পরিমাণ বৃদ্ধি পাবে। সিংহ রাশির বিদ্যার্থীদের জন্য খুব শুভ। সমগ্র সিংহ রাশির জাতক জাতিকাদের বলবো, আজকের দিনে স্নান করে আপনারা একবার দক্ষিণা কালী মাকে প্রণাম করুন, জপ করুন কালিকা ওই বিদময়ী শ্মশানবাসী নেই ধীমহি তন্ন দেবী প্রচোদয়াৎ। 7 বার জপ করুন মায়ের এই মন্ত্রটি। কালিকা ওই বিদময়ে শ্মশানবাসী নেই ধীমহি তন্ন দেবী প্রচোদয়াৎ। 7 বার জপ করে দিনটি শুরু করুন। আপনাদের দিনটি শুভ হোক। পরবর্তী রাশি কন্যা। কন্যা রাশি জাতক জাতিকাদের আজকে খুব আবেগপ্রবণ দেখা যাবে এবং আবেগে কিন্তু আপনি গা ভাসিয়ে দিতে পারেন। তাই কন্যা রাশি জাতক জাতিকাদের প্রথমেই বলবো, আবেগকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন। আবেগের বশীভূত হয়ে আজকে আপনি কোথাও কোনো কথা দেবেন না, কোথাও কোনো সিদ্ধান্ত নেবেন না, তাতে কিন্তু ভুল হতে পারে। দাম্পত্য জীবন, পারিবারিক জীবন আপনাদের স্বাভাবিক থাকবে, কর্মজীবন স্বাভাবিক থাকবে, কিন্তু আবেগ প্রবণতার জন্য কর্মেও কিন্তু আপনার মনোসংযোগের একটা অভাব দেখা যেতে পারে। তাই কর্মেই মনোসংযোগ বজায় রাখার চেষ্টা করুন। যারা সরকারি বেসরকারি ফার্মে চাকরি করছেন, আজকে খুব বুঝে কথা বলুন, খুব ভেবে কথা বলুন এবং আপনার নিজের কাজের দায়িত্বের যে কাজ, সেই কাজের প্রতি মনোসংযোগ বজায় রাখুন। ব্যবসায়িকদের ব্যবসা স্বাভাবিক গতিতে করুন। বিদ্যার্থীদের জন্য শুভ, কিন্তু যারা উচ্চশিক্ষায় রয়েছেন তাদেরকে বলবো, আবেগকে আজকে নিয়ন্ত্রণ করতে শিখুন। তা না হলে আবেগের ফলে কিন্তু আপনার দ্বারা ক্ষতিগ্রস্ত হয়ে যেতে পারে কন্যা রাশি জাতক জাতিকা। সমগ্র কন্যা রাশির জাতক জাতিকাদের বলবো, আজকের দিনে আপনারা স্নান করে দেবী তারা মাতাকে প্রণাম করুন, জপ করুন তারা ওই বিদমহি মহা উগ্রা ওই ধীমহি তন্ন দেবী প্রচোদয়াৎ। এই মন্ত্রটি 7 বার জপ করে দিনটি শুরু করুন।
আপনাদের দিনটি শুভ হোক। পরবর্তী রাশি তুলা। তুলা রাশি জাতক জাতিকাদের আজকে কলহ যোগ রয়েছে। যে কোনো মুহূর্তে যে কোনো ব্যক্তির সাথে আপনি ঝগড়া, অশান্তি, কলহের মধ্যে জড়িয়ে যেতে পারেন যদি আপনি তুলা রাশি জাতক জাতিকা হন। তাই ঘরে বাইরে, পথে, হাটে, ঘাটে, মাঠে সর্বত্রই আপনাকে কিন্তু আজকে সজাগ থাকতে হবে, কলহ যেন না বাধে। আজকে আপনি আপনার মেজাজকে কন্ট্রোলে রাখুন। হঠাৎ করে উত্তেজিত হয়ে যাবেন না, বা আপনি হঠাৎ করে কোনো ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলবেন। আপনার দাম্পত্য জীবন, পারিবারিক জীবনও খুব সজাগ সচেতন থাকুন। সেই ক্ষেত্রেও আপনার কিন্তু সমস্যা আসতে পারে। যারা কর্মজগতে আছে তাদের বলবো কর্মে পূর্ণ মনোসংযোগ বজায় রাখুন। যারা ঝুঁকিপূর্ণ কাজের সঙ্গে রয়েছেন তুলা রাশির, তাদের বলবো যে আজকে কর্মে কিন্তু আপনি মনোসংযোগ একেবারে পূর্ণভাবে বজায় রাখার চেষ্টা করুন। যারা সরকারি বেসরকারি ফার্মে চাকরি করছেন, আপনি আপনার উচ্চ আধিকারিক এবং আপনার সহকর্মীর থেকে সজাগ সচেতন থাকুন। বেফাস কোনো কথা আপনি ব্যবহার করবেন না। প্রত্যেকটা শব্দের আগে, আপনি শব্দ প্রয়োগের আগে আপনি পুনঃ ভেবে নিয়ে যথার্থ শব্দ ব্যবহার করুন। ক্রোধ আপনার মধ্যে আজকে আসতে পারে, তাই সেই ক্রোধকেও আপনি কন্ট্রোল করার চেষ্টা করুন। তা না হলে আপনি কিন্তু অযথা কলহের মধ্যে জড়িয়ে যেতে পারেন। ব্যবসায়িকদের ব্যবসা স্বাভাবিক গতিতে করবে, কিন্তু যারা অংশীদারি ব্যবসা করছেন বলবো পার্টনারের সাথে ঠিকঠাকভাবে আলোচনাপূর্বক বিজনেস সংক্রান্ত সিদ্ধান্ত আপনি আজকে গ্রহণ করবেন। পার্টনার ব্যতীত, অংশীদার ব্যতীত আপনি একা কোনো কিছুই আজকে করতে যাবেন না, তাতে কিন্তু আপনার সমস্যা বৃদ্ধি পাবে। বিদ্যার্থীদের জন্য শুভ, তবে বন্ধু বান্ধবী থেকে প্রত্যেকটা বিদ্যার্থী তুলা রাশি খুব সাবধানে থাকে। সমগ্র তুলা রাশি জাতক জাতিকাদের বলবো আজকের দিনে আপনারা স্নান করে অবশ্যই দেবী বগলামুখী মাতাকে প্রণাম করুন। জপ করুন ওম হিলিং বগলামুখী সর্বদুষ্টানাম বাচং মুখং পদম স্তম্ভয়ম জিহ্বা কিলয় বুদ্ধিং নাশায় হিলিং ওম সুহা। এই মন্ত্রটি আজকে আপনারা 21 বার জপ করে দিনটি শুরু করুন। আপনাদের দিনটি শুভ হোক। পরবর্তী রাশি বৃশ্চিক। বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের বলবো আজকে সতর্কতা অবলম্বন করুন। আজকে আপনার চলার পথে, আপনার অফিস আদালতে, আপনার সর্বস্থানে আপনি সজাগ থাকুন, সচেতন থাকুন, সতর্ক থাকুন। তা না হলে যে কোনো মুহূর্তে আপনি বাধা, বিঘ্ন, বিপত্তির মধ্যে পড়ে যেতে পারেন। দাম্পত্য জীবন, পারিবারিক জীবন আপনার স্বাভাবিক থাকবে, তবে কর্মের ক্ষেত্রে আপনি মনোসংযোগ বজায় রাখুন। কর্মে ঝুঁকিপূর্ণ কাজ যারা করছেন অবশ্যই মনোসংযোগ বজায় রাখুন। তা না হলে সমস্যা আসতে পারে। যারা বৃশ্চিক রাশির ঝুঁকিপূর্ণ কাজের সঙ্গে যুক্ত আছে, যারা সরকারি বেসরকারি ফার্মে চাকরি করছেন, খুব সজাগ থাকুন। যারা হিসাব নিকাশ দপ্তরে চাকরি করছেন, আয় ব্যয়ের হিসাব নিকাশ দপ্তরে, যারা ইনকাম ট্যাক্স, যারা অ্যাকাউন্টেন্ট, এই সমস্ত পেশায় যারা যুক্ত আছেন, যারা ব্যাংকের ক্যাশ কাউন্টারে আছেন, অর্থাৎ যেখানে টাকা আদান প্রদান, আয় ব্যয়, হিসাব নিকাশ যদি আপনি করেন, তাহলে আজকে ভীষণ সতর্ক থাকুন। তা না হলে আপনার হিসেবে গণ্ডগোল হয়ে গিয়ে আপনি শাস্তি পেতে পারেন। তাই সেই ক্ষেত্রে আপনাকে বৃশ্চিক রাশির খুব সতর্ক থাকতে। বৃশ্চিক রাশির যারা ব্যবসায়িক রয়েছেন, ব্যবসায়িকদের জন্য মোটামুটি শুভ বলা যায়, তবে সচেতনতার প্রয়োজন আছে। বিদ্যার্থীদের জন্য শুভ। সমগ্র বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের বলবো আজকের দিনে স্নান করে আপনারা গ্রহরাজ শনি মহারাজজিকে প্রণাম করুন। জপ করুন ওম শাম শনিশ্চরাই নমঃ। এই মন্ত্রটি 28 বার জপ করে দিনটি শুরু করুন। আপনাদের দিনটি শুভ হোক। পরবর্তী রাশি ধনু। ধনুরাশি জাতক জাতিকাদের আজকে চোখ নিয়ে সমস্যা হতে পারে। যে কোনো মুহূর্তে আপনার চোখের সমস্যা হতে পারে, এবং চোখের রোগে, নেত্র রোগ, চোখের রোগে আপনি কিন্তু ভুগতে পারেন আজকের দিনে। তাই চোখ আপনাকে আজকে খুব কষ্ট দিতে পারে। চোখে কিছু পড়ে যেতে পারে, চোখে কোনো সমস্যা হতে পারে, চোখে অ্যালার্জি হতে পারে, বা চোখে আপনার কোনো রকমভাবে কোনো একটা দুর্ঘটনাও ঘটে যেতে পারে। তার জন্য চোখ নিয়ে আজকে খুব সাবধানে থাকবেন ধনুরাশি জাতক জাতিকারা। আপনাদের দাম্পত্য জীবন, পারিবারিক জীবন স্বাভাবিক থাকবে, কর্মজীবন স্বাভাবিক থাকবে। কিন্তু যদি আপনি চোখের সমস্যায় পড়ে যান, তাহলে কর্মে বিঘ্ন করতে পারে। ফলে আপনাকে চোখ নিয়ে আজকে খুব সজাগ থাকতে হবে। যারা ব্যবসায়িক রয়েছেন, ব্যবসায়িকদের জন্য আজকের দিনটি মধ্যম বলা যেতে পারে। বিদ্যার্থীদের জন্য শুভ। সমগ্র ধনুরাশি জাতক জাতিকাদের বলবো আজকে দুটো কাজ আপনারা করবেন। স্নান করে প্রথমেই আপনারা আজকে সূর্যদেবকে প্রণাম করবেন।
জপ করবেন নমো জবা কুসুম শঙ্করসানং কাশ্যপেয় মহাদুতিন ধান্তারিং সর্ব পাপগ্ন পুনতস্মি দিবাকর। সূর্যদেবকে প্রণাম করার পর গ্রহরাজ শনি মহারাজজিকে প্রণাম করবেন, জপ করবেন ওম শাম শনিশ্চরাই নমঃ। তারপরে দিনটি শুরু করবেন। আপনাদের দিনটি শুভ হোক। পরবর্তী রাশি মকর। মকর রাশি জাতক জাতিকারা আজকে আনন্দ লাভ করতে চলেছেন। আপনাদের আজকে আনন্দময় জীবন, আপনারা আনন্দ লাভ করতে চলেছেন। আপনাদের দাম্পত্য জীবন, পারিবারিক জীবন স্বাভাবিক থাকছে, সুখ আনন্দের মধ্য দিয়ে অতিবাহিত হবে। কর্মজীবন আপনাদের আজকে স্বাভাবিক। যারা সরকারি বেসরকারি ফার্মে চাকরি করছেন, একটা সুখবর আপনাদের জন্য আজকে রয়েছে। যদি আপনি মকর রাশির সরকারি বা বেসরকারি কর্মচারী হন, আপনার ডিপার্টমেন্ট থেকে আপনি সুখবর পাবেন। মকর রাশির যারা ব্যবসায়িক রয়েছেন, ব্যবসায়িকদের আজকে ব্যবসায় লাভবান হওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে। মকর রাশির বিদ্যার্থীদের জন্য প্রচুর। সমগ্র মকর রাশি জাতক জাতিকাদের বলবো, আজকে এই আনন্দময় দিনে আপনারা স্নান করে আনন্দময় লীলা বিগ্রহ শ্রী রাধা মাধবকে প্রণাম করুন। জপ করুন ওম নমো ভগবতে বাসুদেবায়। 28 বার জপ করুন। রাধা কৃষ্ণের স্বরূপ মূরতিকে এই দ্বিদলাজ্ঞা চক্রে এইখানে স্মরণ করতে করতে, ধ্যান করতে করতে জপ করুন। দেখবেন সফলতা লাভ করবেন। আপনাদের দিনটি আনন্দে ভরে উঠুক, শুভ হোক। পরবর্তী রাশি কুম্ভ। কুম্ভ রাশি জাতক জাতিকাদের আজকে নিরাশা মনোভাব থাকবে, আশা পূর্ণ হবে না, হতাশায় ভুগবেন এবং মানসিক কষ্ট আজকে আপনারা পাবেন। দাম্পত্য জীবন, পারিবারিক জীবনে আপনাদের খুব সজাগ সচেতন থাকতে হবে। কর্মে খুব ধ্যান দিতে হবে, কারণ আজকে হতাশায় ভুগবেন, ফলে কিন্তু কর্মে বিঘ্ন হতে পারে। কর্মটি আজকে মনে হবে চলছে না, থমকে গেছে, এরকমও মনে হতে পারে। তাই কর্মে মনোসংযোগ বজায় রাখুন। যারা সরকারি বেসরকারি ফার্মে চাকরি করছেন, মধ্যম আপনাদের দিনটি। ব্যবসায়িকদের ব্যবসা স্বাভাবিক গতিতে করবে, কিন্তু মনোবল হারালে হবে, নিরাশ হলে হবে। তাই হতাশা আপনাকে কিন্তু কষ্ট দিতে পারে। বিদ্যার্থীদের জন্য মোটামুটি শুভ। সমগ্র কুম্ভ রাশি জাতক জাতিকাদের বলব, আজকের দিনে আপনারা অবশ্যই অবশ্যই শনিদেবকে প্রণাম করুন, গ্রহরাজকে প্রণাম করুন, জপ করুন ওম শাম শনিশ্চরাই নমঃ। 108 বার জপ করুন, করে দিনটি শুরু করুন। আপনাদের দিনটি শুভ হোক। পরবর্তী রাশি, রাশিচক্রের শেষ রাশি মীন। মীন রাশি জাতক জাতিকাদের আজকে পূর্বের কাজের পুরস্কার পাবেন। আগে ভালো কাজ করে রেখেছিলেন, কিন্তু তার ফল আপনি পাননি, পুরস্কারটা পাননি। আজকে পূর্বের কাজে পুরস্কার পাবেন, ফলে আপনাদের দিনটি আজকে শুভই বলা যেতে পারে। আপনাদের দাম্পত্য জীবন, পারিবারিক জীবন স্বাভাবিক। কর্মে আপনারা আজকে সফলতা পাচ্ছেন এবং যারা ব্যবসায়িক রয়েছেন, ব্যবসায়িকদের জন্য আজকের দিনটি শুভ, বিদ্যার্থীদেরও শুভ। সমগ্র মীন রাশি জাতক জাতিকাদের বলবো, আজকে গ্রহরাজ শনি বাবার দিন। তাই আপনারা আজকে অবশ্যই অবশ্যই গ্রহরাজ শনি বাবাকে প্রণাম করুন, জপ করুন ওম শাম শনিশ্চরাই নমঃ। 108 বার জপ করুন গ্রহরাজ শনি মহারাজ। তারপরে আপনার দিনটি শুভ। আপনাদের দিনটি শুভ হোক। দর্শন এই ছিল আজকের রাশিফল। যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক এবং শেয়ার করুন। আপনি যদি আমার চ্যানেলে নতুন হন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। জ্যোতিষ সংক্রান্ত অন্যান্য ভিডিও সহ গুরুত্বপূর্ণ প্রতিদিনের রাশিফলের ভিডিও সবার আগে পাওয়ার জন্য। দর্শক, আপনি কি আমার কাছে আসতে চাইছেন? তাহলে স্ক্রিনে দেওয়া যে নাম্বার দেখছেন 9932106280, 9851515456, এই দুটি নম্বরের মধ্যে যে কোনো একটি নম্বরে ফোন করে যোগাযোগ করে চলে আসুন। আপনারা আমাকে পেয়ে যাবেন মালদা, গঙ্গারামপুর, বালুরঘাট, রায়গঞ্জ, কোচবিহার, কলকাতা, তারাপীঠ। দর্শক, ইয়া ব্যতীত যারা অনেক দূরে আছেন, আমার কাছে আসতে চাইছেন কিন্তু আসতে পারছেন না, সেই ক্ষেত্রে অনলাইন পরিষেবার ব্যবস্থা রয়েছে। আপনি অনলাইনের মাধ্যমে ঘরে বসে হস্তবিচার এবং হরস্কোপ বিচার করতে পারেন। কীভাবে আপনি এই অনলাইন পরিষেবাটি গ্রহণ করবেন এই সমুদয় জানার জন্য স্ক্রিনে যে প্রথম নম্বরটা দেখছেন 9932106280, এই নম্বরে ফোন করে যোগাযোগ করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আর ভালো থাকার জন্য আপনাকে যেটি করতে হবে, আপনি যে ধর্মেরই ব্যক্তি হন না কেন, আপনার ধর্মের প্রতি শ্রদ্ধা, ভক্তি, বিশ্বাস রেখে এগিয়ে চলুন। জীবনে আপনি সফলতা পাবেনই পাবেন। ভালো থাকুন। জয় মাতারা। হরে কৃষ্ণ। জীবন রাধে রাধে। নমস্কার।